নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনারা যারা এখন প্রোগ্রাম দেখছেন তারা মোটামুটিভাবে এটা জানেন যে তন্ত্রের সঙ্গে মা কালীর একটা সম্পর্ক রয়েছে এবং সাধনপীঠ বলা হয় হচ্ছে তারাপীঠকে। কালীক্ষেত্র, তারাপীঠ, সাধনক্ষেত্র। বাবা বামদেবের তপস্যা সিদ্ধিলাভ করেছিলেন তিনি তারাপীঠের মহাশ্মশানে। তো সেই জন্য তন্ত্র, মা কালী এবং অমাবস্যা এবং তারাপীঠ এই সবটাই প্রায় অনেকের কাছে সমার্থক, এবং তারা জানেন যে যদি আমাদের কোনো প্রার্থনা বা যজ্ঞ, যজ্ঞাদি, আহুতি, হোমযজ্ঞ এর মধ্যে থেকে যদি আমাদের লক্ষ্যে পৌঁছতে হয় তাহলে আমাদের সাধনক্ষেত্র তারাপীঠের একটা মাহাত্ম্য আছে। কিন্তু আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে ইন আ সেম টাইম, সেটা কি, সেটা আজকে আপনাকে বলি। এই যে আজকে হচ্ছে শ্রাবণ মাস, এখন শ্রাবণ মাস চলছে, এই মাস কিন্তু বাবার মাস, অর্থাৎ তারকনাথ বাবা শিবশম্ভু স্বয়ম্ভুর মাস হচ্ছে এই মাস, যিনি ত্রিলোকধারী, ত্রিলোচন ত্রিলোকধারী। এবার এই বাবা তারকনাথও কিন্তু তন্ত্রের দেবতা, এটা অনেকে জানেন না। তন্ত্র অভীষ্ট সিদ্ধ মনস্কামনা পূরণের জন্য বাবা তারকনাথ হচ্ছে তার স্রষ্টা। এবং এই যে শিব, তার মানে হচ্ছে ব্রহ্মাণ্ড। শিব হচ্ছে কি, নিশ্চল স্থপতি হল হচ্ছে শিব। কখনো তিনি উগ্র, কখনো তিনি নিশ্চল শান্ত, হিমশৈলের মতো নিস্তব্ধ শীতল, কখনো তিনি গরলধারী মানে বিষধারী। এবং এই শ্রাবণ মাসের সঙ্গে তার একটা যোগ রয়েছে। তার গলা নীলকণ্ঠ হয়েছেন তিনি এই কারণের জন্য, কারণ হলাহল বিষ পান করে তিনি সেটাকে কণ্ঠে ধারণ করেছেন। তাহলে সব কিছু মিলিয়ে বুঝতে পারছেন যে সময়টা আপনার জন্য অনুকূল। জীবনে সময় একবার গেলে আর আসে না, এটা যেমন সত্যি, সেরকম সময়কে যিনি কিনতে পারবেন, সময়কে যিনি, টাইমকে যিনি বাই করতে পারবেন, তিনিই হচ্ছেন এই পৃথিবীর অন্যতম সফল ব্যক্তি হবেন। এটা সবাই জানেন। তো আসুন, আজকের এই সময়কে কে কিনতে পারবেন, কারা কেনাটা অনেক রকম হয়। অর্থ দিয়ে কেনা হয়, মন দিয়ে কেনা হয়, নিজের আত্মনিয়োগ দিয়ে কেনা হয়, ডেডিকেশন দিয়ে কেনা যেতে পারে কোনো কিছুকে। ঠিক আছে, তো আসুন এই বিষয় নিয়ে আজকে জানবো। আদি শ্রীদেব আমাদের সঙ্গে অনুষ্ঠানে রয়েছেন, আমি শ্রীদেবকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। শ্রাবণ মাস, তন্ত্র, সামনেই 12 তারিখ অমাবস্যা, এসব মিলিয়ে এটা কতটা গুরুত্বপূর্ণ সময় এবং কেন তোমরা এটাকে একটা অপরচুনিস্ট টাইম বলছো, সেটা শুনবো তোমার থেকে। একদম, সবাইকে নমস্কার, সুপ্রভাত। স্পেশালি বলি যে শ্রাবণ মাস বাবার প্রতি সবার একটা কী বলবো, মাথায় জল ঢালা এবং তার প্রতি একটা ইচ্ছা এবং আনুগত্য অবশ্যই থাকে, কিন্তু তার সাথে সাথে একটা কোথাও না কোথাও সুপ্ত মনে পাওয়ার একটা বাসনা বা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকেরই থাকে। এটা ভুল নয়, এটা মানুষ, আমরা তার জন্য চাইব। কিন্তু অনেকে থাকেন যে যদি জল ঢালে সত্যি পুণ্য লাভ হয় তাহলে একবার ঢেলেই দেখি, এই চিন্তাভাবনাটা অনেকের মধ্যে থাকে। আর স্পেশালি আমি বলি যে শ্রাবণ মাস হলাহল বিষ পান করা থেকে, নীলকণ্ঠ হওয়া থেকে বিভিন্ন গল্প আমাদের সামনে আসে। এবং শুধু তাই নয়, একজন ব্রাহ্মণ রাত্রিবেলায় হাঁটতে হাঁটতে তার বাড়িতে যেতে যেতে বনের মাঝখান দিয়ে রাস্তা হারিয়ে ফেলেন। তো বাধ্য হয়ে উনি একটা গাছের ওপর আশ্রয় নেন, খেয়ালও করেননি যে গাছটা কী গাছ। এবং যাই হোক, রাতটা কোনো রকমে কাটাবো বলে যখন গাছের ওপর থাকেন এবং তার মধ্যে সাংঘাতিক বৃষ্টি, তো সেই বৃষ্টির মধ্যে কোথাও না কোথাও ওই গাছের পাতাগুলো তার মানে নড়াচড়ার মধ্যে ছিঁড়ে ছিঁড়ে পড়তে থাকে হয়তো নিচের দিকে। তো হঠাৎ করে উনি সকালবেলায় উঠে দেখেন যে যেখানে রাত্রিবেলায় অনেকগুলো পাতা হয়তো তিনি বসে বসেও ছিঁড়ে ছিঁড়ে ফেলেছেন, তার নিচে ঠিক একটা পুরনো শিবলিঙ্গ ছিল। এবং কোথাও না কোথাও শিব ঠাকুর তার প্রতি এত আকৃষ্ট হন বা তার প্রতি এত প্রভাবিত হন, হয়ে তাকে বরদানও করেন। তো আমাদের কাছে গল্পগুলোর মানে হচ্ছে এরকম যে আমরা এই গল্পগুলো সবাই শুনেছি এবং জানি। স্পেশালি আমাদের কাছে এই জিনিসগুলোর মানে হচ্ছে যে শিব ঠাকুর অনেক কিছু দ্বারা প্রভাবিত হন না। উনি আলটিমেটলি ভক্তের মধ্যে সত্যি তার মনোভাব বা তার কি আশা, মানে সে কী কেন চাইছেন এবং সত্যি তার বিশ্বাসটা কতটা গূঢ়। তো এই জায়গাটা আমার মনে হয় স্পেশালি দেবাদিদেব মহাদেবের মধ্যে রয়েছেন। যারা যারা চান বা জল ঢালছেন বা নিত্যকর্ম বা নিত্য পুজোর মধ্যে শ্রাবণ মাসটাকে কাটাতে চাইছেন, আমরা জানি যে 5খানা সোমবার আছে, অবশ্যই তার মধ্যে 2টো গেছে, এখনও 3খানা বাকি আছে। এবং যদি মনে হয় লাস্ট 3খানাকে পালন করব, তার মধ্যেই অমাবস্যাটা অবশ্যই পড়ে গেছে। 11 তারিখ রাত্রিবেলা একদম লাস্ট রাত্রে রাখছি এবং
12 তারিখ মোটামুটি সারাদিন রাতের মধ্যে আমরা টাইমটা পেয়ে যাচ্ছি। এই দিনগুলোকে কাজে লাগাবেন। আমার মনে হয় যে যারা অত্যাধিক বেশি জটিলতার মধ্যে রয়েছেন, যারা যে কোনো কাজে যাওয়ার ক্ষেত্রে আটকে যাচ্ছেন, আমি দেখুন বারবার করে একটাই কথা বলি যে কৃষ্ণ আর নইলে শিব। কৃষ্ণ হচ্ছে যে প্রেমের রূপে থাকে, যে সবসময় হাসি মুখে থাকে, আর যে রুদ্ররূপ আকার করে সে হচ্ছে শিব। তো আলটিমেটলি দুজনই হচ্ছেন আমার প্রিয়। এবং যদি মনে হয় কোনো কারণে শিবের মাস এবং দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার ব্যাপার থেকে, ও সন্তুষ্ট করার কিছু নেই, উনি আপনার উপর রাগ করে নেই। কেন আপনার এরকম মনে হচ্ছে বা কিছু কম পেয়েছি বলে তার প্রতি যদি কোথাও মনে হয় যে সে আমাকে কিছু কম পাঠিয়েছে, এটা ভুল ধারণা। দেবাদিদেব মহাদেব বলুন বা আদার্স যে কোনো ভগবানের ক্ষেত্রেই বলুন, তারা আমাদের প্রতি রুষ্ট নন, কোনো কারণে রুষ্ট হতে পারে না। আমরা অনেক সময় বলি না যে এই গ্রহটা আমার ফেভারেবল নয়, বৃহস্পতি আমার এগেনস্টে। তো এর মানে হচ্ছে যে এই সারা জীবনই আপনার প্রতি এগেনস্টে থাকবে, এর কোনো ব্যাপার নেই। এ কোথাও না কোথাও আপনাকে ভালো রেজাল্ট, ভালো ফল দিতে পারে, শুধুমাত্র সময়ের একটা তারিখ। তো সেই তারিখের নিমিত্তে এখন যেমন সময়টা চলছে, এই সময়টাকে কাজে লাগানো আমার মনে হয় দরকার। যদি কেউ ভগবানমুখী হয়ে থাকেন বা দেবাদিদেব মহাদেবের প্রচণ্ড ভক্তিস্বরূপে পুজো করেন, আপনি জানবেন যে আপনার খারাপ টাইমগুলো রেজিস্টার থেকে কোথাও না কোথাও মোছা হচ্ছে। এর মানে এই নয় যে লোক দেখানো পুজো, আমি খুব কষ্ট করলাম, আমি খুব আড়ম্বর করলাম, আমি বহু মানুষকে খাওয়ালাম। হ্যাঁ, আলটিমেট আড়ম্বরতা নয়, আলটিমেটলি হচ্ছে কানেকশান। আমি বারবার করে একটাই কথা বলি, হৃদয়ের সাথে কানেকশান। সে আপনি যেখানেই বসে থাকুন, বাড়িতে বসে থাকুন, তারকেশ্বরে বসে থাকুন, কেদারনাথে বসে থাকুন, আলটিমেটলি হচ্ছে কানেকশান। যেখানে বসে যদি কেদারনাথকে আপনি চোখ বন্ধ করে দেখতে পান, আমার মনে হয় এর থেকে বড় প্রাপ্তি কিছু হতে পারে না। কারণ চোখ বন্ধ করে আমরা তাকেই দেখতে পাই যার প্রতি আমাদের ভালোবাসা সাংঘাতিক আছে, অথবা যার প্রতি আমাদের ভয় সাংঘাতিক আছে। তো এই দুটো জিনিসকে দেখতে পাই। যদি ভালোবাসা থাকে না, তো আপনি এখান থেকে বসেও কেদারনাথকে উপলব্ধি করতে পারবেন, তার পুজোকে দেখতে পাবেন, বা তার প্রতি যে আপনার কী বলবো আরাধ্য আপনার, সেই জিনিসটা আপনার উপলব্ধি এসে যাবে। তো আমার মনে হয় এটা বিশাল বড় জিনিস, এটা একটা পার্ট। অমাবস্যাটা, শ্রাবণ মাসের অমাবস্যা, এটাকে অবশ্যই কাজে লাগাবেন। এর পরেরটা তো কৌশিকী আছেই, রেডি থাকবেন। আগেরটা থেকে বলে রাখছি, রেডি থাকবেন। এবং আপনার এলাকায় যে কোনো মানুষ যারা কৌশিকী নিয়ে পুজো করেন বা তারাপীঠে আসেন বা যজ্ঞ সামগ্রী যা বীজ যোগ খনন যেগুলো করে থাকেন, সেগুলোকে অবশ্যই মাথায় রাখবেন। শ্রাবণ মাসে সবথেকে বড় জায়গা হচ্ছে, যদি কেউ বড় বীজ যোগের মধ্যে দিয়ে লাইফটাকে কাটিয়েছেন বা অনেক দিন ধরে কাটাচ্ছেন, লাইফে সেই পরিমাণ উন্নতির জায়গায় বাধা, এবং রাহুকালের মধ্যে দিয়ে কোথাও কারোর প্রবেশ হয়েছে, যার ফ্যামিলিতে বাড়িতে বাবা মা অথবা ছেলে মেয়ে কেউ না কেউ কন্টিনিউয়াসলি অসুস্থ থাকছে, বা খুব বেশি পরিমাণে আপনার হসপিটালাইজড আর বাড়ি, এই দুটো জায়গার মধ্যে ঘোরাফেরা হচ্ছে, কাজের জায়গাটা খুব গ্যাপ পড়ছে, আমার মনে হয় তাদের জন্য শ্রাবণ মাসটাকে কাজে লাগানো উচিত। এবং সুস্থ থাকার জন্য আমার মনে হয় দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা, তার সাথে অবশ্যই মা কালীর পুজো আপনার লাইফকে অবশ্যই কোথাও না কোথাও একটুভাবে নিশ্চিন্ত করতেই পারে। তার মানে এই সময়টাতে হচ্ছে তোমার কালী পুজো বা মানে অমাবস্যা পুজোও করা যায়, আবার তুমি শিব যেহেতু শ্রাবণ দুটো একসঙ্গে করলে তুমি বলছো একদম বুধবার দিন তো অমাবস্যা থাকছে, একটা অন্যের পরিপূরক, একদম একটা অন্যের পরিপূরক, মানে একই সঙ্গে করা যাবে না এরকম ব্যাপার না। তুমি আমাকে একটা জায়গায় একটুখানি জানাও, আজকে মানুষ খানিকটা কনফিউজড, কিছু মানুষ তা এই কারণের জন্য তারা কোন শিব তীর্থ করবেন তারা অনেকে বুঝতে পারেন। আচ্ছা, আমি তোমাকে কতগুলো নাম বলি, যেমন ধরো সোমনাথ মন্দির, হ্যাঁ, বদ্রীনাথ মন্দির, কেদারনাথ মন্দির, অমরনাথ মন্দির, কৈলাস যাত্রা, আমাদের এখন শ্রাবণ যাত্রা হচ্ছে তারকেশ্বর। এই যে সমস্ত তীর্থ, এই সমস্ত তীর্থের মধ্যে কোন তীর্থ করলে আমরা বাবা তারকনাথের কৃপা সব থেকে বেশি পেতে পারি, বা উনি বেশি প্রকট কোন জায়গায়, কোন স্থান প্রভাবিত হতে পারেন আমাদের প্রতি, এটা হতে পারে প্রভাবিত হতে পারেন আমাদের প্রতি, বা আমাদের আশীর্বাদ দিতে পারে। মানে এটা আমাদের একটা কনফিউশন। আমি তোমায় বলছি না যে একদম স্ট্র্যাটেজিক্যালি এর উত্তর কিছু আছে, না আমি বলে দিচ্ছি। মাইন্ডসেট তুমি কি মাইন্ডসেট একদম স্পেশালি হচ্ছে, আমার শরীর খুব খারাপ, আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, কিন্তু আমার মন বলছে সোমনাথ ধামে গেলে পরে আমার ভালো হতে পারে। এই সোমনাথ ধামের নামটা কেন আমার মনের মধ্যে বারবার করে আসলো, বা আমার কেদারনাথের নামটা বারবার কেন আসছে, কোথাও না কোথাও তার সাথে কানেকশনটা আছে বলে এই নামটা আসছে। তো আমার বলার অপেক্ষা রাখে না এখানে। যদি মনে হয় যে আমার ঘরে শিব ঠাকুরকে স্নান করালেই সোমনাথ ধামে যাওয়ার পূর্ণতা লাভ করতে পারে,
তাহলে সেটা করা যেতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো কারণে মনে হয় যে আমার বয়স এই মুহূর্তে 75 বছর, কিন্তু সাবলীলভাবে আমি যেতে পারি এবং আমি হয়তো হেঁটেও উঠতে পারবো, আমার এত কষ্ট হবে না, রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে, আমার যদি সেই ইচ্ছেটা প্রকট হতে থাকে না, দেবাদিদেব মহাদেব নিচে নেমে এসে আপনার হাত ধরে ওই অব্দি নিয়ে যাবে। তো আপনাকে চিন্তা করার জায়গাই নেই, শুধুমাত্র ইচ্ছাটা প্রকাশ করুন। আমার মনে হয় যে আমরা সন্তানরা বাবা মার কাছে ছোটোবেলায় যখন ইচ্ছা প্রকাশ করতাম না, তারা যদি ইনস্ট্যান্ট দিতে না পারতেন, কোথাও না কোথাও মুখটা একটু ভুরু কুচকে তাকাতেন, কিন্তু তারপরে আস্তে 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 যখন সেই জিনিসটা করতে পারতেন, আমাদের হাসি দেখার আগেই একগাল তারা হেসে আমাদের সামনে জিনিসটা উপহার হিসেবে দিতেন। এখন আমরা যখন বাবা মাতে পরিণত হয়েছি, আমাদের কাছে যখন আমাদের সন্তানরা চাই, এই ফিলিংসটা আমরা বুঝতে পারি। ঠিক তেমনি আমাদের যিনি আলটিমেটলি হর্তা কর্তা বিধাতা, তার কাছে যদি আমার মন কিছু চায় না, সে যতক্ষণ দিতে না পারবে ততক্ষণ সে কষ্টে থাকবে। যদি আমার মনে হয় আমি এই মুহূর্তে কেদারনাথ যাত্রা করতে রাজি এবং প্রভু আমাকে করাচ্ছেন না, তার মানে প্রভু এই মুহূর্তে চাইছেন না, তার মানে আমাকে আমার খারাপ ভাবার কিছু নেই। প্রভুকে শুধু টাইম দেওয়া দরকার এবং তাকে জানিয়ে রাখা দরকার, যখন তোমার মনে হবে পারফেক্ট টাইম আমার জন্য, তুমি আমাকে অ্যাটলিস্ট তোমার দর্শন করিও কেদারনাথে। আপনি দেখবেন সুযোগ মানুষের জীবনে এমন করে চলে আসে, যেগুলো আমরা অনেক সময় বলি কথাই তো ছিল না যাওয়ার, কিন্তু কী করে গেলাম জানি না। ঠিক তেমনি যদি সোমনাথ ধামেও যাওয়ার ইচ্ছে হয়, যদি ত্রম্বকেশ্বর যাওয়ার ইচ্ছে হয়, যেখানেই হোক না কেন, হোয়াট এভার, আলটিমেটলি আপনার সাথে কানেকশন যদি পারফেক্ট হয় এবং সেই তারটা যদি খুব শক্ত থাকে না, কারো ছেঁড়ার ক্ষমতা নেই, অটোমেটিক্যালি সে নিচে নেমে এসে আপনাকে হাত ধরে নিয়ে যাবে। ঠিক, তার মানে কাশী বিশ্বনাথ বা কৈলাস বা তোমার মল্লিকার্জুনা বা উজ্জয়ন, যে কোনো জায়গায় যাওয়ার যেটা আপনার মনে আসবে আপনি সেখানে যেতে পারেন। আর না হলে ঘরে বসেও ঈশ্বরকে, আমরা অনেক সময় বলি না যে জগন্নাথ ধাম, জগন্নাথ প্রভু চাইনি তাই যেতে পারলাম না, টিকিট কাটা, পুরীর ক্ষেত্রে, হ্যাঁ পুরীর ক্ষেত্রে ট্রেনে উঠে পড়েছি, জগন্নাথ প্রভু সত্যিই চাননি এই সময়। আপনার হয়তো অন্য কাজ আছে যেগুলোকে বাদ দিয়ে আপনি যেতে চাইছিলেন, প্রভু মনে করেছেন আগে এই কাজগুলো, কাজটা করলে ভালো, হ্যাঁ এই লোকে আগে এই কাজগুলো করে নিলে পরে বেটার, আমার দর্শন এই লোকের থেকেও সম্ভব, এবং সে হয়তো দুদিন পরে আমি আবার তাকে সুযোগ তৈরি করে দেবো। এবং জগন্নাথ প্রভু যথেষ্ট জাগ্রত, আমরা তো ভালো মতো জানি যে যত রকম মিস্ট্রিয়াস সাবজেক্ট আছে জগন্নাথ মন্দিরের মধ্যে হয়, এখনও পর্যন্ত হয়ে আসছে। তো এর থেকে বড় কী আছে? উল্টো রথের দিনকে বৃষ্টি, যখন মানুষ একটু জলের জন্য অপর দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই সময় বিকেলবেলা একবার হলে বৃষ্টি, আজ নয় কাল নয় পরশু নয়, প্রতি বছর একই টাইমে একই সময় হয়ে আসছে। এর থেকে বড় প্রমাণ কি দেওয়া যেতে পারে? ধ্বজা যেটা উল্টো দিকে হাওয়ার বিপরীত দিকে উঠছে, তো এর থেকে বড় কি আছে? আমার মনে হয় যে এগুলো হচ্ছে বড় এক একটা সাবজেক্ট, যেগুলো আমাদের পূর্বপুরুষরা আমাদের চোখের সামনে ধরিয়ে দিয়ে গেছেন, আমাদের বিশ্বাসটা কোথাও না কোথাও সেই দিকে নিয়ে যেতে চেয়েছে। কলিযুগ, আমরা নিজেদের ইঁদুর দৌড়ে প্রত্যেকটা মানুষ কম বেশি ব্যস্ত এবং নিজের মনটার মধ্যে এতগুলো জটিলতা নিয়ে রেখে দিই যে আলটিমেটলি ঈশ্বরের নাম বা তার পথে চলার মতো জায়গাটা আমরা দেখতেই পাই না। একজন আছে ফোনে, একটু ওয়েট করুন, আমি নেব আপনাকে। আরেকটা জায়গায় একটু তোমায় জিজ্ঞেস করি যে রিয়ালাইজেশন মানুষের রিয়ালাইজেশন মানে হচ্ছে, আমি তোমায় এটা বলছি যে অনুভূতি, আর এই পৃথিবীতে অনুভূতি থেকেই মানুষ কোনো না কোনো একদিন হয়তো জীবনে বুঝতে পারেন যে তিনি কারোর না কারোর সাথে কোনো ফ্যাক্টস বা ফ্যাকচুয়ালসে, অফিস হতে পারে, কার কোনো সম্পর্কে হতে পারে, কোনো লোকের সঙ্গে হতে পারে, কোনো পার্টনারের সঙ্গে হতে পারে, তার বসের সঙ্গে হতে পারে, তার সাবঅর্ডিনেটের সঙ্গে হতে পারে, জীবনে কোনো না কোনো ভুল করেছেন। এই অনুভূতিটা মানুষের কখন হয়? এর সঙ্গে কি আসলে কোনো গ্রহের যোগ বা নক্ষত্রের যোগ বা গোচরে গ্রহ পরিবর্তন? মানে আমি বলতে চাইছি আত্ম উপলব্ধি। এতে বলছে, বেদে বলছে যে আত্ম উপলব্ধি না হলে তোমার আত্মশুদ্ধির রাস্তাটাই তৈরি হবে না। না, একদম হবেই না। মানে তুমি একটা বিরাট দরজার সামনে দাঁড়িয়ে রয়েছো, কিন্তু তাতে একটা তালা রয়েছে, তার চাবিটা নেই, তুমি সারা জীবন দাঁড়িয়ে থাকলেও তুমি দরজা দিয়ে ঢুকতে পারবে না। তো ওই চাবি হচ্ছে তোমার আত্ম উপলব্ধি। একজন মানুষ আত্ম উপলব্ধির জন্য কি নির্দিষ্ট কোনো জীবনাদর্শ পালন করতে পারে? মানে কোনো স্টাইল অফ লিভিং বা আর্ট অফ লিভিং পালন করলে কি তবে আত্ম উপলব্ধি হয়? যে যখন মানুষ নিজে বুঝতে শুরু করে যে আই হ্যাভ গট সাম ড্যামেজেস, আমি কিছু ভুল করেছি, ত্রুটি করেছি, এবার আমাকে শোধরাতে হবে। না, মেন ব্যাপার অবশ্যই আসল টাইমটা কখন? হ্যাঁ, আত্মতুষ্টির টাইমটা মানুষের জীবনে ঠিক সেই সময় চলে আসে যখন দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে, আপনার চারপাশ থেকে সার্কামস্টেন্সেসগুলো, পরিবেশটা
যেন আপনাকে কোথাও না কোথাও চেঞ্জ করে দিচ্ছে, এবং এটা অটোমেটিক্যালি হয়, এটা অটোমেটিক্যালি উপলব্ধিটা, আত্ম উপলব্ধি। এবং আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে সেই পাপের ফলটা কি হওয়া উচিত সেটা আমার মনে হয় আমার থেকে বেশি ভালো কেউ জানে না। এবং আমরা ভালো কাজ করলে সবসময় মনে হয় যে আমার জন্য পুণ্য করার ব্যাপার যেটা থাকে সেটা যেন আমি অর্জন করে রাখলাম। যদি খুব সাধারণভাবে বলি যে রাস্তায় অনেক সময় দেখি যে আমরা কোনো মানুষকে খুব হেল্প করলাম বা একটু খাইয়ে দিলাম, সঙ্গে সঙ্গে মনে হয় যে আজকের দিনটা আমার খুব ভালো যাবে, আমি অনেকটা পুণ্য অর্জন করেছি। ঠিক তেমনি যদি আমার এই ফিলিংসটা থাকে, একটা মানুষকে আমি হেল্প করে পুণ্য অর্জন করে থাকি, তাহলে আমি যখন পাপ করব তার যে পাপটা সেটা কখনো মাথায় নড়বে না, এটা হতেই পারে না। আর আমরা একটা কথাই জানি যে খুব মানে কি বলবো, প্রচলিত একটা কথা, পাপ কখনো কাউকে ছাড়ে না। তো সেই রকম জিনিস, তো টাইম যখন আসবে তখন অটোমেটিক্যালি আমার সার্কামস্টেন্সেসগুলো না আমাকে বোঝাতে যাবে যে তুই এই কাজগুলো করেছিলিস, যার কারণে তোকে আজকে এই জায়গাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, বা তুই রেডি থাক, আগামী দিনটা তোর তোর খুব একটা ভালো না। আমার মনে হয় যে আমরা যখন মানুষের জীবনে বলি না যে এই প্রবলেম আছে বা এই জিনিসগুলো আছে, আপনি একটু সাবধানে থাকবেন, আমার মনে হয় যে আমরা বলার অনেক আগেই মানুষ ভেতর থেকে জানে যে আমার আগামী দিন এই প্রবলেমগুলো হয়তো হতে পারে, কারণ আমি এই জিনিসগুলো এইভাবে অসময়ে বা সুযোগ পেয়েছি কিন্তু বিনা কারণে হারিয়েছি, আমার এর কষ্টগুলো আমাকে আগামী দিন অবশ্যই পেতে হবে। তাই আমার মনে হয় কোনো সুযোগ হারানোর থেকে কাজে লাগানোটা অনেক বেশি বেটার সেই টাইমটাকে। ফোন তো রয়েছে, কিন্তু কখন নেব হাতে সময় না জিজ্ঞেস দরকার নেই। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্নের আমাকে উত্তর দাও। দান, স্নান, পান এবং গান, আমি 4টে শব্দ রাখছি। দারুণ। কিরকম? স্নান মানে তোমার দান মানে হচ্ছে কাউকে তুমি কিছু দান করছো, এবং যেটা মানে ইনসিডেন্টালি সমস্ত জায়গায় দেখতে পাই যে কখনো বস্ত্র দান হচ্ছে, কম্বল দান হচ্ছে, রাইট, কেউ কাউকে কিছু দান করছেন। এবং নিমতলা শ্মশানের ওখানে আমরা দেখেছি, কলকাতারই কথা বলছি, আমরা কলকাতায় বসে অনুষ্ঠান করছি, মানুষকে খাওয়ানো। পাঞ্জাবে আমরা লঙ্গরখানা দেখেছি, লঙ্গরে, এটা হচ্ছে গেল তোমার দান। স্নান হচ্ছে সমস্ত স্নান, সেটা তুমি গঙ্গা স্নান বলতে পারো, তুমি এই যে কয়েকদিন আগে কুম্ভ স্নান হলো বলতে পারো, ত্রিবেণী সঙ্গম স্নান বলতে পারো, স্নান। পান হলো হচ্ছে বিভিন্ন রকমের, ধরো চরণামৃত থেকে শুরু করে ঈশ্বরের দেওয়া যে কোনো তরল দ্রব্য, স্নাত দ্রব্য তুমি পান করছো। গান মানে হচ্ছে ঈশ্বরের নামে গান বা ভজন। এই 4টে জিনিস মানে মানুষকে কি ধরনের আপলিফটমেন্ট দিতে পারে, আমি ইংরেজিতে বলছি, শব্দটা হচ্ছে জীবনের উন্নয়ন দিতে পারে, নাকি এগুলো ছাড়া শ্রীদেব অন্য কোনো রাস্তা আছে জীবনের ধাপে? মানে জীবন তো তুমি একদিন একটা অনুষ্ঠানে বলেছি যে জীবন হচ্ছে ধাপে ধাপে ঈশ্বরের কাছে যেতে হয়, এবং তুমি যাকে খুব ফলো করো সোশ্যাল মিডিয়া, অন্যতম ট্রেন্ডিং প্রেমানন্দ স্বামীও সেদিন একটা জায়গায় বলছিলেন যে জীবন কখনো একবার ঈশ্বরের কাছে যাওয়া যায় না, ইট ইজ আ স্টেপ ওয়াইজ আপলিফটমেন্ট টু রিচ দ্য গোল। একদম। একদিন আমি মনে করলাম আজকে আমি ঈশ্বর প্রাপ্তি হয়ে গেল, সময় এবং ধাপ, একদম সময় এবং ধাপ, মানে ইটস লাইক এ স্টিয়ার, ঠিক সিঁড়ির মতো। তা তুমি আমাকে বলো, দান, স্নান, পান এবং গান, এটা কতটা ইম্পর্টেন্ট, নাকি এছাড়া আর কোনো জায়গা? একদম। প্রথম কথা হচ্ছে দানটা যদি ভেতর থেকে আসে যে আমি দান করছি, আমি এর জন্য পুণ্যতা অর্জন করব, অনেক পুণ্য পাবো, তাহলে আলটিমেটলি জিরো, কিচ্ছু হবে না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে স্নান, গঙ্গা স্নান রয়েছে বা কুম্ভ মেলার স্নান রয়েছে, যেখানে যাব আমি স্নান করবো। এই যে আমাদের এটা কি হয় জানো, শীতকালে মকর সংক্রান্তি স্নান, আমি স্নান করবো এবং বহু পুণ্যতা আমি অর্জন করে নেবো, আমার আর নরকে যাওয়ার বা কোনো পাপ বলে কিছু থাকবে না, আমি শুধু পুণ্যই পেয়ে যাবো। ফার্স্ট কথা হচ্ছে জিরো। আচ্ছা, দান হলো, গান হলো, এবার হচ্ছে গান, ভজন। আমি ভজন করছি কিন্তু আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে, আমি ভগবানের নাম করছি আর সারাক্ষণ আমার মাথার মধ্যে ঘুরছে হাউস বিল্ডিং লোনের ইএমআই কোথা থেকে যাবে, গোল্ড লোনের ইএমআই কোথা থেকে যাবে, আমার কারের ইএমআই কোথা থেকে যাবে, বাচ্চাদের স্কুলের ফিস কোথা থেকে দেবো। তো মাথাটার মধ্যে জঞ্জাল পড়ে রয়েছে, এদিকে ভগবানের নাম করছি। কোনটা ইফেক্টিভ, যেটা মাথার মধ্যে জায়গা অনেক বেশি করে রেখেছে, সে আপনাকে ঘিরে রেখেছে, আপনি প্রভুর নাম করছেন, জাস্ট করার চেষ্টা করছেন, দীর্ঘদিন করতে করতে তখন ওই জিনিসগুলো থাকবে না, তখন নামটাই থাকবে। কিন্তু এখন এই মুহূর্তে যদি আপনি এতগুলো চিন্তার মধ্যে প্রভুর নাম করেন, সে নামকরণের সার্থকতা আমার কাছে মনে হয় যে
নেই, কিন্তু এটা হ্যাবিট করতে করতে ওই টেনশনগুলো চলে যাবে এবং প্রভুর নামটা আপনার মনে চিরস্থায়ীভাবে থাকবে। এটা অবশ্যই ভালো জায়গা। পানের মধ্যে যেটা হচ্ছে যে চরণামৃত, দেখুন এটা তো প্রেমানন্দ মহারাজের কথা অনুযায়ী বহুবিধ জায়গা আছে। আমার মনে হয় ওনাকে একটু ফলো করবেন, এপিসোডগুলো দেখবেন, অনেক বেটার জায়গায় পৌঁছে যাবেন। এবং শুধু তাই নয়, আরেকটা জায়গা আমি লাস্ট বলি যে আমরা স্পেশালি স্নান নিয়ে আমি বারবার করে শিবজির একটা গল্প বলেছিলাম, যে একদম সংক্ষেপে বলি যে পার্বতী বিশ্বাসই করতে পারছিলেন না যে মর্তে এত মানুষ রয়েছে, এই গঙ্গা স্নানে নাকি এত পূর্ণতা অর্জন হতে পারে, তাহলে পৃথিবীর সব লোক তো পাপী থেকে পূর্ণতায় অর্জন করে ফেলবে। তো মহাদেব হাসলেন, বললো কাল সকালে তোমাকে আমার সাথে মর্তে যেতে হবে। তো মর্তে গিয়ে গঙ্গা স্নানের সামনে গিয়ে শুয়ে থাকলেন অসুস্থ স্বামী হিসেবে, আর হাতে একটা কলসির মতো বাটির মতো ছিল, যে ওখানে এক কলসি জল যদি কেউ আমাকে এনে দাও তাহলে আমার স্বামী ভালো হয়ে যাবে। সকালবেলায় বহু লোক আসছে, স্নান করছে, শুধু কন্ডিশন একটাই ছিল, জলটা যখন দেবে তখন নিঃস্বার্থ মনে দেবে, যেন কোনো কারণে কোনো স্বার্থ না থাকে বা কোনো রকম আক্ষেপ না থাকে, আমি জলটা দিলাম আমার স্বামীর খারাপ হবে না তো, আমার ছেলের খারাপ হবে না তো, এইসব চিন্তাগুলো যেন না থাকে। তো দেখা গেছে সন্ধে মানে লাগার ঠিক আগে, সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে পর্যন্ত এমন একজনও ব্যক্তি যা নেই যে ওই এক কলসি জল এনে পার্বতীর হাতে দেবে। পার্বতী তখন একজন সাধারণ নারী এবং তার কোলে একজন মাথা রেখে অসুস্থ স্বামী শুয়ে রয়েছে, ওই এক কলসি জল পেলে স্বামী ঠিক হয়ে যাবে, কিন্তু কেউ ছিল না। হঠাৎ একজন মাতাল ব্যক্তি, তিনি রাত্রি মানে ঠিক মানে সূর্য যখন অস্ত যাবে তার আগের মুহূর্তে স্নান করতে এসে বললো, মা তুই কাঁদছিস কেন? বললো, বাবা এক কলসি জল যদি কেউ আমাকে দিতে তাহলে আমার স্বামী সুস্থ হয়ে যাবে, কিন্তু মনে কোনো আক্ষেপ রাখা যাবে না। বলছে তোর মনের আক্ষেপ, এক কলসি জল যদি এনে দিলে তো স্বামীর ভালো হয়, এর থেকে ভালো কী আছে, তুই দে। বলে মাতালটা স্নান করলো এবং ঠিক এক কলসি জল নিল, নিয়ে সাধুর হাতে পার্বতীর হাতে দিয়ে চলে গেল। শিবজি উঠে বসে বললেন, দেখলে তো, লক্ষ লক্ষ লোক নয়, কোটি কোটি মানুষ, পঞ্জিকাতে লেখা আছে পুণ্য স্নানে এত পুণ্য লাভ করতে পারে, কিন্তু পুণ্যতা পেল কে? যার মনে কোনো কিছুর ভয় নেই, যার মনে কোনো কিছু নেই, যে আক্ষেপ নেই, এক্সপেকটেশন নেই, শুধুমাত্র এক কলসি জল দিলে যদি একটা লোক ভালো হয় তাহলে দিতে প্রবলেম কি, যার জন্য আমার ক্ষতি কি হবে? তো এইটা হচ্ছে চিন্তা ভাবনা। মানে মন হচ্ছে সবকিছু, একদম মাথা মানুষের ভাবনা চিন্তা হচ্ছে সবকিছু। অর্থাৎ চিন্তা এবং ভাবনা যদি পবিত্র হয় তাহলে ঈশ্বর প্রাপ্তি আপনার ঘরে বসেও হতে পারে। আসুন আজকে এখানে শেষ করব। যাদের প্রয়োজন জ্যোতিষীয় বিচারের জন্য শ্রীদেবের সঙ্গে কথা বলবেন, তারা নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। ফেসবুকে ফলো করে রাখবেন, সিটিভিএনটা প্রোগ্রাম দেখতে পাবেন। ইউটিউব থেকে আদি শ্রীদেবের অন্যান্য অনুষ্ঠানও দেখতে পাবেন। আজ এখানে শেষ করি, পরবর্তী অনুষ্ঠানের জন্য সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ শ্রীদেবকে, নমস্কার সবাইকে।